স্টার্ট। আচ্ছা সুমনদা, তুমি তো অনেক তো দেশ বিদেশ তো ঘুরছো, হ্যাঁ অনেক কিছু যাওয়া। তো আচ্ছা, এই যে হাওড়া ব্রিজটা যে হিচে, হ্যাঁ হাওড়া ব্রিজ তো হ্যাঁ অনেক দিন তো হিচে, হ্যাঁ এমন মানে আমি তো জানিনি হ্যাঁ হাওড়া ব্রিজটা কে তৈরি করছে। ওটা জানিনি তুমি? আরে শোনো তাহলে গল্পটা কই। আচ্ছা কও। এবার হাওড়া ব্রিজ যে সময় তৈরি হয়, এবার আমি তো তখন কলকাতার মেয়র, এই যে কলকাতা, ঠিক আছে, তার আগে আমি দুবাই সৌদি আরবের গোটা ঘুরে যাচ্ছি। এবার হাওড়া ব্রিজ যখন তৈরি হবে, একদিন আমার সাথে কার সাথে দেখা হয়েছে, তোমার গান্ধীজি বুড়া মাছি থেকে সৌ সময় তো বিড়ির দাম বাড়িয়ে দিলা, কে বাড়িলা? ও বুড়া। এবার আমাকে তারপরে মেয়রটা করলা, কলকাতার মেয়র। কাকে করবে চিন্তা, খুঁজি পাইনি লোক। এবার গান্ধীজির সঙ্গে আমি দিনে বাংলা খাইতে বুঝতিনি, বাংলা বিষে খাইতে কম খাইতে কিন্তু লুকি খাইতে, তো আমি কই দিলি হ্যাঁ হ্যাঁ তখন বাংলা কিন্তু খাইতে। তো একদিন ওরকম সন্ধ্যাবেলা বাংলা খাইতে খাইতে গল্পটা হয় যে ওরকম কলকাতার যে এত নদীপথ বা যাতায়াত হ্যান ত্যান এক এত সমস্যা হয়, এবার কি করা যায়। এবার আমার কিন্তু সত্যি কথা বাবু, সাদা মনে কোনো কাদা রয়নি, কোনো সময় রয়নি, যাই হোক। তো এবার তখন আমি কি করলি, আমি মেয়র হওয়ার পরে আমি একদিন নদী সৌজে গঙ্গার যে ঘাটটা আছে সেইটি বুসি আর যেটা বাংলা লিখছি, হ্যাঁ আমরা সকলকে লিখছি। সেদিন গান্ধীজি আসছে, নেতাজি কিন্তু থাইল্যান্ডে, নেতাজির সেদিন আমেরিকায় তার মিটিং থেকে সেই মালটা পালিয়েছে। এবার থাইলাকে যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরটা সকলকে ডাকিয়ে আনছি। হ্যাঁ এবার মমতা দি পিসিমণি তার খবর পাইছে, সেই বি আসছে, ঝাড়াঙ্গি পৌঁছে, সে তখনই ঝাড়াঙ্গি পৌঁছেছে। হ্যাঁ কিন্তু পৌঁছি না কী হবে, মা এ যে থাইলা কে মাতঙ্গিনী হাজরা যে থাইলা, মাতঙ্গিনী হাজরার সাথে যেই দেখা হয়েছে মমতা দিদি তার তমলুকে রয়েছে, কিন্তু আমি বুঝছি কোনটি গঙ্গার ঘাটে। সে কি আসতে লাগে না, সে আসতে পারে পিরিয়ডটা শেষ হল। হ্যাঁ সে আসে না, সে প্রশ্ন করবে, প্রশ্ন তো এটা প্রশ্ন, যাই হোক। হ্যাঁ এবার কী হয়েছে, হ্যাঁ মাতঙ্গিনীর সাথে তার যে দেখা হয়েছিল তমলুকে, এবার মমতা দি তার সেটি ব্যস্ত রয়েছে, আর আমি তো এটিটা পড়ছি দিই কি ওরকম। এবার সে গঙ্গার ধারে বসি কি বাংলা খাইটি আস্তে আস্তে হাওয়া লাগে রে, হঠাৎ আমার মাথায় গোটা প্ল্যান আইলা আর কি, এ আপাস সাপাস যে লোক যাবে কিরকম, হ্যাঁ। এবার আমি কি করলি, টাটাকে ফোন লাগিয়ে দিলি, হ্যাঁ আর তখন রতন টাটা গল্পটা কী তাহলে। এবার আমি কি করছি, ফোন লাগিয়ে দিচ্ছি কাকে, রতন টাটাকে। আর তখন রতন টাটার সঙ্গে আমার কত খাপ, ক্লোজ কি গো, এই যে ধরো সন্ধ্যাবা ধরো সে যাবে ডান্স প্রোগ্রাম দেখতে, রতন টাটা তখন কমা যাবে, ডান্স প্রোগ্রাম যাবে, কাকে ফোন করবে কইলা, আমাকে ফোন মানে কি, তখন এইসব মোবাইল না, টেলিফোন, আমার কাকার ঘরে টেলিফোন রইতা, আমার বি রইতা নি টেলিফোন, আমার কাকার ঘরে রইতা। এবার দিনের টেলিফোনে ফোন লাগিতা, তাহলে রতন টাটার সাথে আমার কত খাপ। আমি ওরকম বুঝতে বুঝতে কইডি, দেখ এটি তো নদী পথ অলরেডি পারা সমস্যা হয় রে, লোকজন যাইতে পারে নি, তো কীরকম যাবে কী ব্যাপার করে ব্যবস্থা করে নেই তারি। তখন সে কটে, আরে তুই কোনো চিন্তা করনি, আমি আছি মানে তোর যা লুহা লকর লাগবে সব ঠেল দিবা আমি, হোক ভালো কথা, সা আমার মনে হ্যাভি আনন্দ। আবার আমি পয়সা আবার কি দিবি, হ্যাঁ লাখ কি গো, তখন বাংলা থাইলা মানে 55 টাকা থাইলা কি, তখন দিলে কম দাম, হ্যাঁ আরে তখন বাংলাতে 55 টাকা, তার মানে লোহার কেজি কত, হ্যাঁ তখন লোহার কেজি হয় তোমার ধরো 3 টাকা 4 টাকা ওরকম। এবার কি হিলা, তখন রতন টাটার কাজ কোনটি চলতেলা জানো কি, জানো না, দিল্লিরে চলতে, আর দিল্লিরে আমার বড় বড় লোকের সাথে হাত আছে। তো কি হিলা, রাতারাতি সব লোহা এঁকি পেঁকি দিয়ে আই। এবার টেস্টিংটা কে করবে, কোনো বিজ্ঞানী চলবে না, সেটি ফেল মারিয়ালা, আমাকে পয়লা ফোন করিয়ে ডাকছি, হ্যাঁ উপস্থিত মানে তখন রাতারাতি কাজ হবে মানে উপস্থিত বুদ্ধিটাকে তোমার কাজে লাগিতে হবে। আমি তখন কি করলি, বড় দড়িরে ডগা বাঁধলি, কি দেখো আমার কিন্তু ডগা বাঁধি কি, আমাদের ঘরের সামনে খাল টাল আছে না বড় বড় নদী, আমার কিন্তু জলটা মাপিলেই বা লোক ধরে গাড়িয়া খুলবে, এদিকে ওখানে টেজার আছে, দড়িরে কিন্তু ডগা মাগি ফেলা। আমি তখন কী করলি কথা, দড়িরে ডগাটা মাগি কি নিচকে পেকে দিল, যা স্রোতে তো এমা সেমা হয় রে, ও কি আছে তাও রে, আমার তো মানে বুদ্ধি কি, আর বুদ্ধি পচি, হ্যাঁ দিবি
দেখি সৌ ডগাটাকে লিখে আমি রিসার্চ করতে লাগিয়ে আর কি। ডগাটা যখন দেখি মাল এক ধার ভিজছে আরেক ধার ভেজেল, তার মানে বুঝতে পারো তো, তার মানে আমি সইটি বুঝে নিলি যে এটিটা ব্রিজ করার সুবিধা। কিন্তু তাও বি আমি নিচে কোনো পিলার দিচ্ছি দেখছো, দেইনি, কাউকে দেইনি পিলারটা দিনে খরচ। হ্যাঁ এর মানে কিছু বুঝতে পারলে দেয়া। আচ্ছা আমি যে কইটি তো কোনো বুঝতে পারবি না পারবি না, मैंने बुझा लिया। দেখ এবার আমি যে পিলারটা যদি দিতি কত খরচা, এটা অনেক অনেক সৌ খরচার টাকাটা তো আমি বাংলা জিনে রেখে দিচ্ছি একদম ফুল, একদম আমার পশ্চিমবাংলার হোম স্টাফকে ডাকিয়ে আনলি যে চালাই তোর মনে। কাকা আমাকে এখন গেলি আচ্ছা তখন দেখো, তখন মানে ব্যাপারটা রাতারাতি কাজ হয়েছে। তখন তো তুমি এটি মমতার কোথায় মমতা জন্ম হইতলা নিয়ে তখন জন্ম, হ্যাঁ জন্ম বা হইতলা, কিন্তু আমি যে গল্প করি এটা কিন্তু 1972-এ, তাই না? 1972-এর গল্প। যাই হোক এই কি ইলা সব গপ গপ দিকে যে বাংলা খাওয়ার পরে শুধু লোহাগুলাকে বিছিয়ে লিয়ে এলো, দেখি কীরকম কি খাঁচি দিলে আমার নিজের মতো কাজ করে এই ওটা ব্রিজ ওরকম করি কি রাতারাতি ব্রিজটা তৈরি করি, বুঝতে পারছো তো? কিন্তু কি খুলে কিরকম এ গল্প কাউকে কইনি কেনি, এ অখন কিনা যে ভাইরালের ব্যাপার, তা খাইতে বুঝছো পৌঁছি যাবে দাদা দাদা ক, থাকতে যাবো তাও বি কই দিবে, ওই জিনা বেশি গল্প কাউ কই। ও সেটা সে মাজুরে সে খুলে দিতাম ব্রিজটা, মানে সে যে ব্রিজটা যে খোলা হয় কীরকম আর সেটি 15-20 রেঞ্জ দিয়ে আছে লাগাতার, তো তোমার দেখতে পাবো নি, তার মানে লোক আমার নিচে রখা আছে। তো অখন খুলে নি কি যে কিটা খোলা হয় কিরকম খুলে? যখন রাত 3টার সময় সকল লোক ঘুমি টুমি যায় রে, তখন তো রাস্তা পুরো ফাঁকা, সেই সময়টা তাকে খুলে কি গুছিয়ে দেওয়া হয় কেনি, যাতে পোকামাকড় নাই যাইতে পারে। অত বড় ব্রিজে মানে পোকামাকড় দেওয়ার সমস্যা, চাকা স্লিপ করবে না, আর ধরো লোক খাই কি ধরো কলা চালা আর ভেঙে দিয়ে আসবে, চাকা যদি রয় তাহলে গাড়িটা স্লিপ করবে নি চাকা, ওই জন্য রাত্রে খুলি কি গুছিয়ে দিয়ে আইলা সব নোংরা দেখি গঙ্গার ঘাটে। হ্যাঁ আইনস্টাইন বিশেষ সময় আমাকে ফোন করতে হয়, মানে টেলিফোনে আর কি। দেখি তারপর যখন মমতা আমার কোথাও পৌঁছিলা মাতঙ্গিনী হাজরার সাথে দেখা টাকা করি কি, তখন দেখে যে আমি ব্রিজটা রাতারাতি তৈরি করে দিচ্ছি, সে আবার ফোন করলা কাকে, বুদ্ধবাবুকে। বুদ্ধবাবু তাকে না কই দিলে ডাইরেক্ট, তখন বেটা গেলা কুমার দিল্লি, তখন মোদি বি চালাচ্ছিলাম। মোদির বয়স তখন কত, মোদি তখন তো হাফ প্যান্ট পরে ঘুরে, হ্যাঁ মোদি তখন হাফ প্যান্ট পরে ঘুরে, ঠিক আছে। আর গান্ধীজির তো ধুতি পরে, আমি ওসব ধুতি ফুতি পরি, আমি বাবু হাফ প্যান্ট, হ্যাঁ লুঙ্গি পরি, আমি হাফ প্যান্ট পরি ঘুরি। দিদি না আমি পিসিমণি কই থাকি, পিসিমণি তখন গভীর চিন্তায় পড়লাম, তখন সে ভিতরে ভিতরে জানাতে পেরে যে সিঙ্গুরে বি আবার ইয়ে হবে। আচ্ছা সিঙ্গুরের গল্প পরে কইবা, কিনা একটা ব্রিজের গল্প। হ্যাঁ তো যাই হোক আজকে গল্পটা ও পর্যন্ত, ও গল্পটা যদি ভালো লাগে তোমার কও, তাহলে পরের গল্প পরের স্টেপে। টাটা, রাধে রাধে। তো গাইস লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবে একটু, বিশেষ করে গিয়ে আমাকে ফলো সাবস্ক্রাইব করো নাই করে, এই যে অচেনা রাজা আইডি আছে, আমি করে দিবা কী কয় সেটাকে খুঁচি দিবা আইডিটাকে, মানে মেনটেন করলে কী করে আইডি, আচ্ছা আইডির কপি লিঙ্ক আমি দিয়ে দিবা, তো মানে সৌটায় যে কিছু টিপি দিবা, এর ফলোয়ার্সটা 2-3 মাসের মধ্যে 10K করে দিতে হবে বন্ধু, মানে না 10K চলবে নি 100K দিলে যৌ ব্রিজের গল্প আজি কইলি, সৌ ব্রিজে তোমাকে সত্যি ঘটনাটা তুমি জানতে পারবে, তোর আইডি না আর খুশির জান, মানে আসল মানে যেটা হিতলা, যাই হোক ছোটবেলা রিয়েলে কোয়া হবে। বন্ধ করো মানে ভালো রো 10 মিনিটের ভিডিও, টাটা।